আমি টাওয়ারের সিঁড়ি বেয়ে সাবধানে উঠে এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিলাম। কেমন যেন একটা ভ্যাবসা পচা গন্ধ এখানে। টর্চটা জেলে রিডারটা নিয়ে এগিয়ে গেলাম। সবার আগে তারের চটাজালের মধ্যে থেকে মেন সার্কিটটা খুঁজে বের করতে হবে। আর একটু এগিয়ে গিয়েই থমকে গেলাম। আমি দেখলাম একটা একটা মরার শরীর ইলেকট্রিক পোলের সঙ্গে একেবারে গা ঘেঁষাঘেঁষি করে লেপ্টে রয়েছে। মৃতদেহটা বেশ কিছুদিনের বলে মনে হলো। শক খেয়ে মৃত্যু হয়েছে লোকটার। সারা শরীরের চামড়া পুড়ে কালো হয়ে গেছে। আমি ভয় চিৎকার করে উঠলাম, রনো, রনো! এই এই কি হলো? এই নিলয়, কি হয়েছে রে? রনো, রনো, রনো! এখানে এটা কি? আরে কি হয়েছে বলবি তো? এখানে একটা ডেড বডি তারের মধ্যে জড়িয়ে আছে। মনে হয় শক খেয়ে মরেছে লোকটা। সর্বনাশ! কি বলছিস তুই? আরে এটা তো পুলিশ কেস ভাই। এ ভাই নেমে আয় ভাই, বেকার ঝামেলা ফাঁসিস না। হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি। নেমে আসতে যাব, হঠাৎ করে মনে হলো মরাটা যেন নড়ে উঠল। আমি ভয় ভয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলাম ওই শুকিয়ে যাওয়া মরাটা পোড়া দু চোখের পাতা খুলে যেন তাকিয়েছে। আরো মনে হলো ওর ঠোঁট দুটো যেন খুলে গেছে অগোচরে। আর সেখান থেকে বেরিয়ে এলো একটা বুক তোলপাড় করা কণ্ঠস্বর। ভয় পেয়ে গেলি নাকি রে? কে কে? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পিছনে ঘুরে কোনো রকমে পালানোর চেষ্টা করছিলাম। বাজখাই গলায় সে মৃতদেহটা চেঁচিয়ে উঠলো যেন। কোথায় যাচ্ছিস? আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি জানি তো, এবার করতে হবে। আমাকে এখান থেকে উদ্ধার কর, এক্ষুনি আমাকে এখান থেকে নামা। তার এই হুমকি যেন আমার কানের ভিতর গরম সীসা ঢেলে দিল। উদ্ভ্রান্তের মতো ছুটে নিচে নামলাম। কোথাও পালাতে পারবি না, কোথাও না। নিচে নেমে দেখি যেখানে রনো দাঁড়িয়েছিল সেই জায়গাটা ফাঁকা। সাইকেলটা কোথাও দেখতে পেলাম না। রনো, এই রনো, রনো ভাই, আমাকে বিপদে ফেলে কোথায় চলে গেলি? ওকে খুঁজে পাচ্ছিস না তো? আমি বলেছিলাম না কোথাও যেতে পারবি না। এবার আয়, আমাকে উদ্ধার কর, আমার শরীরটাকে শান্তি দে। আমার আর সেখানে দাঁড়িয়ে থাকার একটু ক্ষমতা ছিল না। মনে মনে ভীষণ রাগ হলো রনোর উপর। বেটা বিপদের আজ বুঝে আমাকে একা রেখে কোথায় পালিয়েছে। এখন আমি একা একা যাই কোথায়? একদিকে ধুধু প্রান্তর, অন্যদিকে মৃতদেহের শিহরণ জাগানো চিৎকার। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটতে শুরু করলাম। ঠান্ডা কনকনে বাতাস কাঁপিয়ে দিচ্ছিল আমার সারা শরীর। মনে পড়লো পকেটেই তো একটা টর্চ আছে। টর্চের আলো কুয়াশা ভেদ করে ছড়িয়ে গেল অনেক দূরে। এটা কি? সামনে ওটা একটা বাড়ির মতো দেখা যাচ্ছে না? আমি কি ঠিক দেখছি নাকি সবই চোখের ভুল? আর একটু কাছে এগিয়ে গিয়ে আরো ভালো করে দেখলাম। না না না, চোখের ভুল নয়। আকাশের বুক অব্দি লম্বা একটা অট্টালিকা। গাছের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে সেটা। তবে ঠিক বসত বাড়ি বলে মনে হলো না সেটাকে। মনে হলো কোনো খামার বাড়ি। এত রাতে থাকার মতো একটা আশ্রয় তো পাওয়া গেল। ভিতরে গিয়ে একবার দেখি যদি কাউকে পাওয়া যায়। সুবিশাল লোহার গেট ঠেলে ঝোপ জঙ্গল আগাছা পেরিয়ে এগিয়ে গেলাম সদরের দিকে। দরজায় টোকা মারতে গিয়ে দরজাটা বিকট শব্দে হাট হয়ে খুলে গেল। কেউ আছেন? কেউ আছেন? বাইরে ভীষণ ঠান্ডা। আজ রাতটুকুর জন্য যদি আশ্রয় পাওয়া যেত। বারবার ডাকতেও যখন কোনো উত্তর এলো না, আমার সন্দেহ হলো। টর্চের আলো ভিতরে ফেলতেই দেখলাম ঘরের ভিতরটা পরিত্যক্ত জিনিসে ভর্তি। তবে কি এখানে কেউ থাকে না? ঠিক তখনই পিছনে পায়ের শব্দে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম দৈব চেহারার এক ব্যক্তি। পথ হারিয়েছ বুঝি? না মানে, আগে হ্যাঁ, আসলে বেনিয়াপাড়া টাওয়ারের কাজে এসেছিলাম। ফেরার সময় দেখি সাইকেল সমেত বন্ধু উধাও। বাড়ি এখান থেকে অনেকটা রাস্তা, তাই বাড়ি ফিরতে না পেরে এ পথ ঘুরে এখানে। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ক্ষুধার্ত মনে হচ্ছে, আমার সঙ্গে এসো। আমি মনে মনে শান্তি পেলাম। কিছুক্ষণ আগেই ওই পচা গলা মৃতদেহটা আমায় প্রায় শেষ করে দিচ্ছিল। এখন যাই হোক, এত রাতে
একটা মাথা গোজার ঠাঁই তো হলো। রাতের বেলায় আর ঠান্ডায় ঘুরে মরতে হবে না। এই যে, এদিক দিয়ে ভেতরে এসো, আমি এখনই একটা উষ্ণ আহারের ব্যবস্থা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি রাতের খাবার খেয়েই বেরিয়েছি, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। শুধু যদি একটু থাকার জায়গা হয়। আহা, তা বললে কি হয়? তবে একটু গরম দুধের ব্যবস্থা করি। এই কড়া শীতে তোমার শরীরে উষ্ণতা দেবে, দেখবে ঝরঝরে লাগছে। লোকটার কথাবার্তা আদব কায়দা অনেকটা পাশ্চাত্য আদলের। দীর্ঘকায় লোকটাকে দেখে সম্ভ্রমে আমার মাথা নুয়ে পড়ল। একটু বসো, আমি এখনই দুধ নিয়ে আসছি। লোকটা চলে যেতেই আমি আরাম করে গিয়ে বসলাম সোফার উপর। আহ, নরম আরামদায়ক সোফার উপর রেশমের মখমলে আচ্ছাদন। আমার সারাদিনের ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। আমি তন্ময় হয়ে দেখতে লাগলাম সুসজ্জিত ঘরের চারপাশ। সত্যি ভাবতে অবাক লাগছে, এই শীতের রাতে কেই বা আজকাল এমন যত্ন করে ঘরে এনে বসায়। অন্য কেউ হলে তো চোর ভেবে এতক্ষণে বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে বসত। হঠাৎ চোখ গেল জানলার কাছে রাখা একটা বাক্সের উপর। আন্দাজে মনে হলো বাক্সটি লম্বায় প্রায় 6 থেকে 6.5 ফুট। একটা মানুষ অনায়াসে এঁটে যায় এর ভিতর। কাছে গিয়ে দেখলাম বাক্সটা কাঠের তৈরি। বাক্সের গায়ে ধাতুর তারের উজ্জ্বল কারুকার্যে চোখ ধাঁধিয়ে যায়। আরো ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারলাম এই যে সোনার কারুকার্য। ওই চকচকে বস্তু কিছুতে সোনা না হয়ে যায় না, আর তাতে বসানো আছে রঙিন উজ্জ্বল পাথর। এ আমি নিশ্চিত। Hey, who the hell are you? এ বাক্সে হাত দেওয়ার তো সাহস হলো কি করে? ব্লাডি স্কাউন্ডেল!